সুস্বাগতম বন্ধুরা, আর.এন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। স্ক্রিনটা দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের রেসিপিটাও কেক নিয়ে। আমি কোনো প্রফেশনাল বেকার না, তবে আমি নিজেদের খাবার জন্য মাঝে মধ্যেই কেক তৈরি করি। তাই কিছু টিপস এবং ট্রিক সহ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্টলি ক্রিম বানাবেন এবং ডেকোরেশন করতে পারেন। তবে চলুন দেখে আসি। পারফেক্টলি কেক ডেকোরেশন করতে গেলে প্রথমে আমাদের লাগছে 1 কাপ হুইপিং ক্রিম। আপনি যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স, আর নিয়ে নিয়েছি 1/3 কাপ আইসিং সুগার। মিষ্টি যদি বেশি খান সেক্ষেত্রে এটার পরিমাণ বাড়িয়ে দেবেন। প্রথমে মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণের হুইপিং ক্রিম দিয়ে 30 সেকেন্ডের জন্য লো স্পিডে বিট করে নিতে হবে। তারপরে 1 মিনিটের জন্য হাই স্পিডে বিট করে নেবেন। এটা আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, তবে সেটা কষ্টসাধ্য। ইলেকট্রিক বিটার দিয়ে করলে খুব দ্রুত হয় এবং কষ্ট কম হয়। ভাঁজ করা শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আইসিং সুগার, দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও বিট করা শুরু করব এবং দেখুন ধীরে ধীরে ক্রিমের উপরে সুন্দর ভাঁজ পড়া শুরু করেছে। ভাঁজ পড়ছে তার মানে আমার ক্রিমটা তৈরি হতে শুরু করেছে। ওভারবিট করা যাবে না, তাতে করে ক্রিমটা নষ্ট হয়ে যাবে। বিট করার পরে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ক্রিমটা রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি কোকো পাউডার। তার আগে আমি কিছুটা ক্রিম আলাদা করে নিয়েছি ডিফারেন্ট কালার করব বলে। আমি কোকো পাউডার ব্যবহার করছি কারণ আমি কেকের বেস কালারটা কফি কালার দিব, তাই আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন, না হলে সাদাও রাখতে পারেন। আমি এখানে একটা চকলেট ফ্লেভারের স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি। এটার টিউটোরিয়াল আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আছে। আমি এখন কেকের উপরের পার্টটা কেটে নিচ্ছি। কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি। সাইডের অংশগুলো আমি শক্ত যে অংশগুলো রয়েছে সেগুলো আলাদা করে দিচ্ছি। দিয়ে আমি মাঝখান দিয়ে আরেকটা লেয়ার কেটে নেব। আমি 2টো লেয়ার করব বলে 2টো পার্ট কাটছি। আপনারা যদি 3টা লেয়ার দিতে চান ক্রিমের, সেক্ষেত্রে লেয়ার আরেকটা বাড়িয়ে নেবেন। একটা বোর্ড নিয়ে তার উপরে আমি একটু ক্রিম দিয়ে দিচ্ছি, 1 স্লাইস কেক দিয়ে দিচ্ছি। তার উপরে এখন সুগার সিরাপ ব্যবহার করছি। আমি 1 চামচ চিনি আর হাফ কাপ পানি দিয়ে এটা বানিয়েছি। কাগজ টুকরো টুকরো করে আমি চারিপাশে অ্যাড করে দিচ্ছি, যাতে করে ক্রিমটা সাইডে লেগে না যায়। এখন একটা লেয়ারে আমি যতটুকু ক্রিম দিতে চাচ্ছি সেই আন্দাজে ক্রিমটা ভালো করে দিয়ে স্প্রেড করে দিচ্ছি। সেম প্রসেসটা আমি আবারও ফলো করছি। আমি কোনো প্রফেশনাল বেকার না, তার জন্য আমার ক্রিম দেওয়াটা বা ফিনিশিংটা খুব ভালো আসবে না। তারপরেও চেষ্টা করছি যতটুকু সুন্দর করে করা যায়। আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে। চারিপাশে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি। আর এই ক্রিমটা কোকো পাউডার দিয়ে মিলানোর পরে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাতে করে ক্রিমটা খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। যতটুকু সম্ভব কেকটা আমি সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছি। এখন আমি সাইডের কাগজগুলো আস্তে করে সরিয়ে ফেলছি। এখন আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে ক্রিম দিয়ে নিয়েছি। আমি পাইপিং ব্যাগের সাইডে একটু ডার্ক কালার দিয়েছি আর ক্রিমটা লাইট কালার করে নিয়েছি, তাতে করে শেড হবে। কেকের উপরে এখন আমি নজল দিয়ে ফ্লাওয়ার ডিজাইন করে দিচ্ছি। আমার এই ডিজাইনটা ভালো লাগে তাই আমি এটা করছি। ডিজাইনটা আসলে নিজের উপর, আপনি আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন করে দিতে পারেন। এখানে উপরে কয়েকটা এডিবল বাটারফ্লাই দিয়ে দিচ্ছি। এটা কেক তৈরির সরঞ্জামের দোকানে পাবেন। দেখলেন তো কত সুন্দর করে কেক ডেকোরেশন করা সম্ভব বাসায় বসে। এটার জন্য কোনো বেকিং এর কোর্স করতে হয় না। আপনারাও চাইলে আমার এই ভিডিওটি ফলো করে বাসায় বসে এত সুন্দর কেক তৈরি করে দিতে পারেন। আর এরকম কেক তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খুশি হয়ে খাবে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।